श्लोकम। तो यः सर्व यः सर्वत्र तत्प्राप्य शुभाशुभम नाभिनन्दति न द्वेष्टि तस्य प्राज्ञ प्रतिष्ठिता। তো এখানে ট্রান্সলেশন ট্রান্সলেশনে বলছেন মিস্টার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, হি হু হ্যাজ নো মোটিভেটেড অ্যাফেকশন at all, who does not rejoice on attaining good fortune or curse on attaining misfortune, is situated in pragya. Okay, look in our আমাদের প্রত্যেকের জীবনে কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। হ্যাঁ, কখনো আমাদের জীবনে কিছু আনন্দের পরিস্থিতি আসে, সৌভাগ্য আসে, আবার কখনো কখনো আমাদের সিনিয়র যারা মানে আমাদের খারাপ, হ্যাঁ, হ্যাঁ, বা আমাদের অনেক সময় খারাপ পরিস্থিতি আসে। তো এই শ্লোকে কি বলছে, এই ট্রান্সলেশনে বলছে যে হি হু হ্যাজ নো নট এফেক্টেড আর আনএফেক্টেড বাই গুড অর ব্যাড, সেই রকম ব্যক্তি যে ভালো বা খারাপেও দুটোই কিন্তু সমানভাবে থাকে। ঠিক আছে, আনএফেক্টেড, কোনো এফেক্ট হবে না তাতে। হুম, হু ডাজ নট রিজয়েস, যে আহ যখন খুব আনন্দ হয় তখন খুব বেশি আপ্লুত হয়ে যায় না। হ্যাঁ, যখন তার সৌভাগ্য হয়, অ্যাটেনিং গুড ফরচুন, যখন যে খুব বেশি মানে ভেঙে পড়ে না, সেই ধরনের ব্যক্তি এখানে সেই ব্যক্তি অ্যাকচুয়ালি প্রাজ্ঞ, মানে পারফেক্ট নলেজ তার মধ্যে। যে যে আমরা যে ভাগবত গীতা পড়ছি, গুরু বৈষ্ণবের কাছ থেকে শুনছি, হ্যাঁ, যে গুরুদেবের মুখ থেকে যে কথা শুনছি, যেমন আমাদের মহারাজের ক্লাস শুনি, হ্যাঁ, প্রভুপাদের ক্লাস। তো এতে কি হয়, আমাদের মধ্যে একটা নলেজ ডেভেলপ হয় বাই শ্রদ্ধা, বাই প্র্যাকটিসিং দিস ভক্তি, বাই চ্যান্টিং হরে কৃষ্ণ। ওকে, তো বাই দ্য মার্সি অফ গুরু পরম্পরা। তো এই যে নলেজ আছে না, এই নলেজ আমাদের ভিতরে প্রকাশিত হয় অ্যাকচুয়ালি। তো এই যে পারফেক্ট নলেজ যখন সিচুয়েটেড হব, মানে পুরোপুরি যে আধ্যাত্মিক জ্ঞান সেটা যখন আমাদের ভিতরে থাকবে, তখন আমরা কি হবে, এই দুরকম পরিস্থিতিতে সমানভাবে থাকবে, তখন আমাদেরকে বলা যাবে প্রাজ্ঞ, অ্যাকচুয়ালি স্থিতপ্রজ্ঞ। সো স্থিতপ্রজ্ঞের এখানে বিভিন্ন রকম ভাবে এক্সপ্লেনেশন চলছে, যে কোনো একজন ব্যক্তি, সে যে স্থিতপ্রজ্ঞ, সে খারাপ পরিস্থিতিতে কিরকম হয়, সে কিরকম ভাবে চলে, কিরকম ভাবে কথাবার্তা বলে, যখন ইন্দ্রিয় ভোগের বস্তু থাকে সে কি করে, এগুলো বিভিন্ন জিনিস এখানে আমাদেরকে দেখতে পাচ্ছি কৃষ্ণ শেখাচ্ছেন অর্জুনকে। হ্যাঁ, তো এখানে তাৎপর্য কমেন্ট্রি বাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তো দ্যাট পার্সন ইজ উইদাউট অ্যাফেকশন হুইচ আর সাবজেক্টেড টু মেটেরিয়াল কন্ডিশন। Unconditional affection out of mercifulness, however, should remain to some degree. হুম, তো দেখো, এখানে বলছে যে কোনো ভৌতিক জিনিসের প্রতি ভৌতিক জিনিসের প্রতি খুব বেশি একটা আসক্তি, ঠিক আছে, খুব বেশি আসক্তি, আদর, হ্যাঁ, তো সেই রকম কিন্তু তার মধ্যে বেশি থাকবে না। হ্যাঁ, কিন্তু আনকন্ডিশনাল অ্যাফেকশন, হ্যাঁ, অ্যাফেকশন কথাটার মানে হচ্ছে, আরেকটা কথা মানে হচ্ছে আদর। অ্যাফেকশন মানে আদর বাংলায়। তো ওখানে বলছে আনকন্ডিশনাল অ্যাফেকশন আউট অফ মার্সিফুলনেস, অনেক সময় সে দয়া করে কারো উপরে দয়া মানে আদর করেন, যাতে আদর করেন মানে তাকে ভক্তি দিয়ে দেন, ভক্তিতে হেল্প করে দেন কোনো বৈষ্ণব আমাদেরকে। হ্যাঁ, যদি হয়তো আমি তাকে সেরকম কিছু আগে হেল্প করিনি, তবুও দেখি আমাদেরকে অনেক সময় অনেকে হেল্প করে দেয়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই কোয়ালিটিটা বৈষ্ণবদের মধ্যে থাকা দরকার। তাহলে এই কোয়ালিটিটা কি থাকলে কি হবে, তাহলে অন্য অন্য লোকেদেরকে আমরা ভক্তি দেওয়ার চেষ্টা করবো, কখনো কখনো ভক্তিতে আমরা হেল্প করবো সবসময়, তাই না? তো এটা একটা বৈষ্ণবের গুণ অ্যাকচুয়ালি, আনকন্ডিশনাল অ্যাফেকশন আউট অফ মার্সিফুলনেস। হ্যাঁ, মার্সিফুলনেস, যাতে কোনো কন্ডিশন নেই। আমরা সবসময় এই জড়জগতে কি করে থাকবো, যদি কন্ডিশন দেখি, কন্ডিশন, যে আমার জন্য এ এতটা করেছে, আমি এর জন্য এতটা করব। ঠিক আছে, এ আমার থেকে ক্লাস করে, তো আমি ওকে ক্লাস করাবো। এ আমার কাছ থেকে ক্লাস করে না, তো ওকে আমি কোনো গাইড করব না।
এরকম ধরনের টেন্ডেন্সি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু মেটেরিয়াল টেন্ডেন্সি। বাট ইন স্পিরিচুয়াল লাইফ, তো আমরা যতটা জানছি, আমরা যতটা জ্ঞান লাভ করছি, এটা কিন্তু সবাইকে শেয়ার করা উচিত, যারই দরকার আছে। ওকে, উই শুড হেল্প এভরিওয়ান। হুম। তো সেই জন্য এই একটা বৈষ্ণবের কোয়ালিটি, যেটা অ্যাকচুয়ালি কিন্তু প্রচার করার জন্য খুব হেল্পফুল, এই কোয়ালিটি যদি থাকে, আনকন্ডিশনাল অ্যাফেকশন আউট অফ মার্সিফুলনেস। ঠিক আছে? যখন নতুন কাউকে, নতুন কোন লোক যখন ইসকনে আসে, তারা কিন্তু খুব ফেভারেবল থাকে না। ঠিক আছে? তারা খুব ফেভারেবল থাকে না। তারা অনেক রকম খারাপ ব্যবহার থাকে। তারা হয়তো একদিন আসবে, 10 দিন আসবে না। হ্যাঁ। তারা হয়তো তুমি যেটা বলবে সবকিছু শুনবে না। কিন্তু যদি যে প্রচার করছে তার মধ্যে যদি এই কোয়ালিটিটা থাকে, আনকন্ডিশনাল অ্যাফেকশন, হ্যাঁ, আউট অফ মার্সিফুলনেস, তাহলে কি হবে? সে তার সঙ্গে টিকে থাকবে, ধীরে ধীরে সেও ভক্ত হয়ে যাবে। হি ইজ ফিক্সড ইন দিস কোয়ালিটিস। তো এখানে বলছে স্থিতপ্রজ্ঞের মধ্যে এই গুণগুলো শুভম, শুভম মানে খুব ভালো জিনিস যদি সে কিছু পায়, থ্রু রেসপেক্ট অর ফিডিং ফর ইনস্টেন্স, যদি তাকে কেউ সম্মান করে বা কিছু খাওয়ায়, হি ডাজ নট অ্যাপ্রুভ। সে নিজের সম্মান কখনো চায় না, বা নিজের সম্মান, আমাকে কেউ বড় করবে, এই ধরনের জিনিস কিন্তু সে কখনোই চায় না। অ্যান্ড রিসিভিং ডিসরেসপেক্ট, কখনো যদি সে কোনো খারাপ কিছু পরিস্থিতি পায়, হরে কৃষ্ণ, তো যদি কোনো খারাপ পরিস্থিতি পায়, হুম, যেমন হচ্ছে যে ডিসরেসপেক্ট মানে অসম্মান, কেউ যখন তাকে অসম্মান করে, যদি কেউ তার মুখে এসে একটা একটা চড় মারলো, হাপোজ কিছু খারাপ কিছু কাজ করেছে কোনো সিনিয়র, তাতে সে প্রতিবাদ করে না, তাতে সে প্রতিবাদ করে না। হ্যাঁ, এর মানে এই নয় যে আহ বৈষ্ণব হয়ে যাওয়ার পরে কেউ কোনো মানে ইয়ে করবে না, কেউ যদি আমাদের উপর অত্যাচার করে কিছু বলবে না, সেটা নয়। হুম। আমাদেরকে অবশ্যই আমাদের জীবন রক্ষা করার জন্য কেউ যদি আমাদের কিছু অত্যাচার করতে আসে, তখন আমাদেরকেও আমাদের জীবনের সুরক্ষার জন্য আমাদের কিছু করতে হবে। আমরা চুপচাপ বসে থাকতে পারি না। বাট এখানে যেটা বলছে, এখানে বলছে যে স্থিতপ্রজ্ঞ যে হয় সেই ব্যক্তি, তাকে যখন কেউ সুনাম করে, সে সুনাম নিতে চায় না। সে সুনাম কি করে? সে গুরু গৌরাঙ্গদের, যে অল গ্লোরিজ টু শিলা প্রভুপাদ। হুম। আর সেই ব্যক্তিকে যখন কেউ যদি কখনো খারাপ দুর্নাম করে, বা কখনো সে কিছু খারাপ কাজ করে, তাকে কোনো শাস্তি দেয়, তাতে কিন্তু সে আহ সেটাকে স্বীকার করে নেয়। সে এরকম বলে না, না আমি কোনো খারাপ কাজ করিনি, আমাকে কেন শাস্তি দিচ্ছ, এরকম বলে না। সে সেটাকে মেনে নেয়। ঠিক আছে? হি ডাজ নট সে, ও ইউ আর রিলিজিয়াস, সার্ভিং এ গ্রেট ডিভোটি, আই ব্লেস ইউ উইথ হ্যাপিনেস। হ্যাঁ, এখানে এখানে দুটো কোয়ালিটি দেখাচ্ছে। দুটো কথার মধ্যে দিয়ে দুটো কোয়ালিটি দেখাচ্ছে এখানে। হুম। আরেকটা বলছে, নট ডাজ হি কার্স দ্য ডিসরেসপেক্টফুল পারসন সেইং, গো টু হেল ইউ সিনফুল ক্রিয়েচার। তো এখানে বলছে একজন স্থিতপ্রজ্ঞ যে ব্যক্তি, সে ধরো দুজন ভক্তকে দেখলো, একজন ভক্ত খুব ভালোভাবে সেবা করছে, ভালো ভক্ত, আরেকজন ভক্ত কাউকে সম্মান করে না। হ্যাঁ। তো সে এরকম বলবে না ভালো ভক্তটাকে যে আহ, ও তুমি কত ধার্মিক, তুমি এত সুন্দরভাবে ভক্তদের সেবা করছো, আমি তোমাকে আশীর্বাদ করি যে তুমি সমস্ত সুখী হও জীবনে। আবার আরেকজন ভক্ত যে অন্যদেরকে ডিসরেসপেক্ট করে, তাকে তাকে কোনো অভিশাপ দেয় না, এই তুমি সবসময় দুসরাকে ডিসরেসপেক্ট করো, এখন তুমি নরকে চলে যাও, তুমি একটি পাপী জীব, এরকম ভাবে তাকে বলে না। হ্যাঁ না? শেষ ব্যাপার মানে, তার যে একটা মানে বৈষ্ণব কোয়ালিটি, বৈষ্ণবের যে গুণাবলী, সেটা কিন্তু সে সবসময় মেনটেন করে রাখে। বুঝা যাচ্ছে? হ্যাঁ। সো হি ইজ এ প্রাজ্ঞার প্রতিষ্ঠিতা। হ্যাঁ। তো এই ধরনের যে ব্যক্তি, সে হচ্ছে অ্যাকচুয়ালি স্থিতপ্রজ্ঞা। হ্যাঁ। অ্যাকচুয়ালি সে পুরোপুরি পারফেক্ট নলেজে আছে, মানে পুরোপুরি জ্ঞান তার মধ্যে প্রকাশিত হয়েছে। সেই জন্য সে সুখে দুঃখে, হ্যাঁ, কখনো খারাপ ভালো এই পরিস্থিতি সবসময় সমান থাকে। ওয়েল সিচুয়েটেড ইন প্রাজ্ঞা আর সমাধি। ওকে। তো সঞ্জিত প্রভু, বোঝা গেছে এই শ্লোকটা? এই শ্লোকটা থেকে আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু পয়েন্টস সামারি হ্যাঁ। দিচ্ছি 57 হ্যাঁ। শ্লোক থেকে। সবার প্রথমে আমরা বুঝতে পারলাম যে যে একজন প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে কি? যে পারফেক্ট নলেজ, মানে দিব্য জ্ঞান যার ভিতরে আছে। বলে না যে এর পেটে বিদ্যা নেই, এরকম বলে না, বাংলায় কথা আছে, এর পেটে বিদ্যা নেই, এই জন্য এরকম ভুলভাল কথা বলছে, এরকম বলে না বাঙালিরা। তো সেরকম ভাবে ভক্তিতেও আসার পরে কিন্তু আমাদের কিছু জ্ঞান দরকার হয়, যদি আমরা অনেক রকম খারাপ ব্যবহার করতে পারি। হ্যাঁ না? তো সেই জন্য আমরা কি জানতে পারলাম যে সবার প্রথমে যে প্রাজ্ঞ হয়, সে
আহ, ভালো খারাপে সবসময় একই রকম থাকে, সে কখনো ভেঙে পড়ে না বেশি, আর আনন্দে খুব বেশি মাতামাতি করে না। বুঝতে পেরেছো? মানে একটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স। হ্যাঁ। তো তারপরে আমরা কি দেখলাম, যে বৈষ্ণবের একটা গুণ কি দেখলাম, যে আনকন্ডিশনাল অ্যাফেকশন। হ্যাঁ না, আনকন্ডিশনাল অ্যাফেকশন। সে যে কাউকে প্রতি স্নেহ দেখাচ্ছে, সেটা কোনো কন্ডিশন নেই, কন্ডিশন। হ্যাঁ। হ্যাঁ। আর তারপরে কি দেখলাম, তারপরে দেখলাম যে ইভেন সে যদি যেমন সম্মান পেলে সে গুরু বৈষ্ণবকে দিয়ে দেয়, যে তাদের জন্য আমি সম্মান পেয়েছি। আর দ্বিতীয় হচ্ছে যে সে যখন খারাপ কিছু পায়, ডিসরেসপেক্ট, তখন কিন্তু সে আহ, সেটাকেও স্বীকার করে না, সেটাকে কিছু বলে না যে না আমি খারাপ করিনি, এরকম বলে না। আর সে কিন্তু কোনো ভক্তকে বিনা কারণে তাকে কখনো, মানে সে যদি খারাপ ভক্তও হয়, তাকে কোনো অভিশাপ দেয় না। আর যে ভালো ভক্ত, তাকে বললো যে না তুমি খুব একদম সুখী হও জীবন, তোমাকে আমি আশীর্বাদ দিচ্ছি, এরকম করে না। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা একটা পারফেক্ট ভক্তদের যে কোয়ালিটি, সেগুলো আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি। স্থিতপ্রাজ্ঞ। হ্যাঁ। তো এবারে আমরা 58 শ্লোকে যাচ্ছি। তো এই শ্লোকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে শ্লোকগুলো চলছে, যদিও একটু ফিলোসফিক্যাল শ্লোক আছে, মানে একটু বুঝতে কঠিন আছে, কিন্তু এটা যদি ভালো করে শোনো, বুঝো, তাহলে কিন্তু আমাদের ভক্তি জীবনে অনেক আমরা উন্নতি করতে পারবো নিজেদেরকে। কেননা আমরা অনেক কিছু শুনছি, অনেক কিছু করছি ভক্তি, কিন্তু আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম না করতে পারি, তাহলে কি হয়, আমরা পিছিয়ে যাই, পিছিয়ে পড়ি সবসময়। সেই জন্য ইন্দ্রিয় সংযম করার জন্য এই জ্ঞান দরকার হয়, ভাগবত গীতার যে দিব্য জ্ঞান। হুম। তো আমরা এখন 58 শ্লোক, 58 আমরা যাচ্ছি। যদা সংহর্তে চায়ম পূর্বঙ্গানিব সর্বসা ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্ত তস্য প্রাজ্ঞা প্রতিষ্ঠিতা। ঠিক আছে? তো এই শ্লোকে বলছে, ট্রান্সলেশনে, কমপ্লিটলি ফ্রম সেন্স অবজেক্টস, লাইক এ টার্টল, like a turtle withdraw its limbs, he is situated in pragya. তো এখানে এখানে বলছে, যখন এই প্রাজ্ঞ ব্যক্তি, প্রাজ্ঞ বা স্থিত প্রাজ্ঞ ব্যক্তি, উম, যখন তার যে ইন্দ্রিয়গুলো আছে না, এগুলোকে ইন্দ্রিয় বস্তু থেকে পুরোপুরি গুটিয়ে নেয়, গুটিয়ে নেয়। ছোটবেলায় যে মাছ ধরার জন্য জাল বিছাচ্ছে, মাছ ধরার জন্য, হ্যাঁ না, পুকুরে দিয়ে যখন যে সূর্য অস্ত হয়ে যাচ্ছে, তখন জালটাকে পুরো এরকম করে গুটিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ না? তো সেরকম ভাবে বলছে যে প্রাজ্ঞ ব্যক্তি যে হয়, প্রাজ্ঞ ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে, যে ভক্তির মধ্যে, সে তার কি গুণাবলী হয় এখানে, সে তার যে ইন্দ্রিয়গুলো আছে, সেগুলোকে ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে পুরোপুরি উঠিয়ে নেয়, পুরোপুরি উঠিয়ে নেয়। মানে এই নয় যে ইন্দ্রিয় ভোগের বস্তু আছে আর আমি তার ভিতরে পিছন দিকে চলে গেলাম। হ্যাঁ। সেরকম কিন্তু তার সঙ্গে হয় না। এখানে একটা উদাহরণ দিচ্ছে খুব সুন্দর। ভগবান বলছে যেমন ভাবে একটা কচ্ছপ যে হয়, কচ্ছপ, কচ্ছপের একটা বাইরে খোল থাকে। হ্যাঁ না? আহ, কচ্ছপের বাইরে একটা খোল থাকে। তো সেই খোলের ভিতরে তার শরীরটাকে ঢুকিয়ে নেয়, যখন সে কিছু উম, ভয় পায় বা কোনো কিছু জিনিস দেখে যেটা থেকে তার দেখে ভালো লাগছে না বা ভয় পাচ্ছে, তখন কি করে, তো সমস্ত ইন্দ্রিয়গুলোকে, সমস্ত শরীরটাকে সে খোলের ভিতরে ঢুকিয়ে নেয়। হ্যাঁ না? কচ্ছপের যে ঢিবি তার ভিতরে। হ্যাঁ। তো সেই রকম ভাবে যে প্রাজ্ঞ ব্যক্তি হয়, সেও কিন্তু তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে গুটিয়ে নেয়। তো আমি প্রথমে এখানে যে তাৎপর্যটা আছে কমেন্ট্রি, সেটা পড়বো, তারপর আমি কিছু উদাহরণ দেবো এর। ঠিক আছে? হরে কৃষ্ণ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যে মাঝে মাঝে আটকে আটকে আসছে। সঞ্জিত প্রভু এবার ক্লিয়ার? हाँ क्लियर प्रभु। हाँ সঞ্জিত ক্লিয়ার প্রভু, প্রভু, ক্লিয়ার শোনাচ্ছে। আই থিঙ্ক প্রভু ক্লিয়ার মতন, তুমি, যখন তখন একটু ল্যাগ করছে, নাহলে ক্লিয়ার শোনাচ্ছে। তুমি একটা ভালো জায়গায় যাও। ওকে। নেটওয়ার্ক চেঞ্জ করার দরকার আছে নাকি ওকে আছে? না, প্রবলেম হচ্ছে বা ওকে না? ল্যাগ করছে। ল্যাগ করছে? ওকে। হুম। ঠিক আছে। হ্যাঁ।
তো এখানে তাৎপর্য বলছে কমেন্ট্রিতে যে দিস ভার্স অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন হাউ ডাজ হি সিট অর রিমেন ইনঅ্যাক্টিভ টু সেন্সুয়াল স্টিমুলেশন কিম আসিতা। তো এখানে বলছে উম, যে সেই ধরনের ব্যক্তি যে স্থিতপ্রজ্ঞ, সে কিরকম ভাবে বসে, হ্যাঁ, আর ইভেন যখন তার সামনে ইন্দ্রিয় ভোগের বস্তু আছে যেটা তার মনকে বা ইন্দ্রিয়কে বিচলিত করে, তখন সে কিভাবে থাকে, কিম আসিতা, তখন সে কিভাবে নিজেকে রাখে, কন্ট্রোল করে, তাই না? হোয়েন হোয়েন অবজেক্ট টু বি স্টিমুলেটেড আর দেয়ার, যখন ইন্দ্রিয় ভোগের বস্তু আমাদের আশেপাশে আছে, তখন কিভাবে নিজেকে কন্ট্রোল করে, সেই প্রশ্নটা বলছে কিম আসিতা, খুব গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, তো তার উত্তর অলরেডি তার উপরে দিলাম, উত্তরের ট্রান্সলেশন আমরা দেখতে পেলাম যে যেমন ভাবে কচ্ছপ আহ তার যে বাইরের ঢিবিটা হয় তার ভিতরে যখন কোনো ভয় পায় বা কোনো জিনিসকে দেখে ভয় পায়, কচ্ছপ তার পুরো শরীরটাকে ভেতরে টেনে নেয়। তো সেই রকম ভাবেই যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হয়, সেও তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে টেনে গুটিয়ে নেয়, তার দিকে যেতে দেয় না। ভালো খুঁজে নেবো। হুম। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল। হ্যাঁ, শোনা যাচ্ছে আপনার question আছে। ওকে, না, কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছিল তো কার জানি না, এনিবডি হ্যাভ সাম। ওকে, সঞ্জিত প্রভু প্লিজ মিউট ইউর মাইক। ইয়েস, হ্যাঁ, অল প্লিজ মিউট ইউর মাইক। ইউ ক্যান রাইট ডাউন ইউর কোশ্চেন, তোমার যা যা কোশ্চেন্স আছে লিখে রাখতে পারো, লাস্টে আমি অ্যান্সার করবো, ওকে? আর মাঝে মাঝে যদি কখনো ব্রেক হয় তখন বলার দরকার নেই, কেননা আমি এর রেকর্ডিংও থাকবে, আমি রেকর্ডিং শেয়ার করে দেবো। যারা এখন যদি কোথাও মাঝে মাঝে শুনতে না পাও, পরে রেকর্ডিং আরেকবার শুনে নেবে, বিকজ এই টপিক গুলো খুব কঠিন টপিক, এগুলো যতবার শুনবে দুবার শুনবে তাহলে তোমার ক্লিয়ার হবে। Okay? তো হি উইথড্র হিজ সেন্সেস সাচ এস দ্য ইয়ার ফ্রম দ্য অবজেক্ট অফ দ্য সেন্সেস সাচ এস সাউন্ড। তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে হয়, সে তার যে ইন্দ্রিয়গুলো সেগুলোকে ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে গুটিয়ে নেয়। যেমন এখানে অলরেডি একটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উদাহরণ দিয়েছে। ধরো আমি একটা রুমে বসে এখানে ভাগবত গীতা পড়ছি, এর পাশের রুমেতে কিছু কথাবার্তা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের কানের জন্য ইন্দ্রিয় ভোগের বস্তু কি, শব্দ, হ্যাঁ, কিছু নতুন কথাবার্তা হচ্ছে, কোথাও প্রজল্প হচ্ছে, সেটা শুনতে ইচ্ছা করে আমাদের কানের, হ্যাঁ না? বা কোনো একটা নতুন যদি ফিল্মি সং বেরিয়েছে সেটাকে শুনতে ইচ্ছা করে। কিন্তু অ্যাকচুয়ালি কি, যে স্থিতপ্রজ্ঞ হবে সে তার মনটাকে স্থির করবে, সে আহ এই কানকে ওইখানে ওখানে যেতে দেবে না, সে নিজে যেটা পড়ছে সেইখানেই রাখবে, ঠিক আছে? তো সেম আর সেম, মানে ধরো সে যে স্থিতপ্রজ্ঞ হবে, সে ধরো একটা রুমে ভাগবত গীতা পড়ছে, সে পুরো মনোযোগ দিয়ে পড়বে, পাশে যতই কথা হোক দুজন অন্য ভক্তের মধ্যে, সেখানে গিয়ে কান দিতে যাবে না, বুঝা গেছে? স্টপিং দ্য মুভমেন্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সেন্সেস টুয়ার্ড দ্য এক্সটার্নাল অবজেক্টস। হুম, হি এস্টাবলিশ, তো সে তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে বাইরের যে বস্তু আছে সেদিকে যাওয়ার থেকে আটকে নেয়। হি এস্টাবলিশেস দেম ইন্টারনালি উইদাউট মুভমেন্ট, সে এগুলোকে আহ, নিজের ভেতরে রাখে, বাইরে বেশি চলন করে না। এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি সে হরিনামের উপরে পুরোপুরি নির্ভর হয়, হরিনাম হরিনাম ভালো করে করে, হরিনামের আশ্রয় নেয়, ঠিক আছে? এই হরিনাম যত ভালো করে করবে, তত আমাদের ইন্দ্রিয়গুলোকে আমরা সংযম করতে পারবো। আর যে হরিনাম ভালো করে করবে না, নাম জপ ভালো করে করবে না, হরে কৃষ্ণ মহামন্ত্র, তখন কি হবে, আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারবো না। সো দিস ইজ দ্য সিটিং অফ দ্য পার্সন সিচুয়েটেড ইন প্রাজ্ঞা। তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন ব্যক্তি, হ্যাঁ, সে কিরকম ভাবে বসে। সাপোজ ধরো কখনো আমরা টেম্পল হলে বসে আছি, ঠিক আছে? টেম্পল হলে, টেম্পল হলে দেখি একদিকে মাতাজিরা বসেছে, একদিকে প্রভুজিরা বসেছে। অনেক সময়, মানে এটা উচিত নয়, বাট স্টিল অনেক অনেক প্রভুজি আছে, সাপোজ ধরো একবার কোনো মাতাজির দিকে তাকিয়ে দিল, হয় না? বাট এখানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো ব্যক্তি যদি স্থিতপ্রজ্ঞ হয়, সেখানে যখন, মানে আমাদের চোখের চোখ সবসময় কি চাইছে, কিছু সুন্দর জিনিসকে দেখতে চাইছে। মানে অ্যাকচুয়ালি চোখ তো জানে না যে পারফেক্ট সুন্দর জিনিস কি। পারফেক্ট সুন্দর জিনিস হচ্ছে নিতাই গৌরাঙ্গা, রাধা কৃষ্ণা, তাদের দর্শন করলে আমাদের চোখ শুদ্ধ হবে, হ্যাঁ না? তারপর আমরা যে ধামের দর্শন করি, ধামে যাই, কিন্তু আমাদের চোখ সবসময় কিছু খারাপ জিনিস দেখতে চায়, বা খারাপ জিনিস মানে ইন্দ্রিয় ভোগের বস্তু। বাট এখানে যদি আহ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হয়, তার সামনে ইন্দ্রিয় ভোগের বস্তু যদিও থাকে, তবুও কিন্তু সে তাতে দিয়ে যাবে না,
বুঝে গেছে? তো যেমন ভাবে একটা কচ্ছপ তার যে পুরো শরীরটাকে তার ঢিবির মধ্যে ঢুকিয়ে নেয়, হ্যাঁ, যেমন তার মুখ চোখ সবকিছু এর নিজের ইচ্ছাতেই, তাকে অন্য কেউ ঠিলে ঠিলে ঢুকাতে হয় না। তো সেরকম ভাবে একজন ব্যক্তি যে স্থিতপ্রজ্ঞ, সেও কিন্তু তার নিজের ইচ্ছাতেই তার ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারে। হ্যাঁ, ধরো আমি রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে মন্দিরে আসছি, সেই সময় ধরো রাস্তা দিয়ে অপোজিট দিক দিয়ে আহ, দুজন কোনো কেউ মহিলা আসছেন সাপোজ। ওকে, তো আমরা দুটো জিনিস করতে পারি, আমরা হয়তো হরিনাম করতে করতে চুপচাপ আমার রাস্তা দিয়ে তাকিয়ে যাচ্ছি, আর দ্বিতীয় হতে পারে না ওইদিকে একবার উঁকি মেরে দেখে নিলাম, হ্যাঁ না? কিন্তু যে স্থিতপ্রজ্ঞ হবে সে কিন্তু ওইদিকে তাকাবেই না, সে তার নিজে মাথাটা নিচে করে সোজা চলে যাবে। খুব জোর হলে মনে ভাবতে পারে যে মাতৃবৎ পরদারেষু, প্রত্যেকটা মহিলাদেরকে আমাদেরকে আমাদের মা হিসাবে দেখা উচিত। ওকে, তো এইটা আমরা 58 শ্লোক পড়লাম, 58। এবার আমরা যাব 59 শ্লোকা। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জম রসপীয়স্য পরম দৃष्ट्वा নিবর্ততে। হ্যাঁ, তো এই যে শ্লোকটা, এই শ্লোকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শ্লোক। হুম, গুরুত্বপূর্ণ শ্লোক কেন? তার কারণ হচ্ছে যে উম, আমরা ভক্তিতে আহ, অনেক কিছু নিয়ম শুনছি, অনেক কিছু, বা আমরা কিভাবে ইন্দ্রিয়কে সংযম করতে হয় এসব ব্যাপারে অনেক কিছু শুনছি, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে ইন্দ্রিয় আমাদের কন্ট্রোলে আসবে সেটা সলিউশন এই শ্লোকেতে বলছে। আহ, বলছে ট্রান্সলেশনে, ওয়ান হু রিফ্রেন্স ওয়ান হু রিফ্রেন্স ফ্রম ইটিং অলসো স্টপ দ্য সেন্স অবজেক্টস ফ্রম ফাংশনিং, বাট হি রিমেন্স উইথ হিজ ডিজায়ার ফর এনজয়মেন্ট। বলছে তুমি যদি খাবার খাওয়া বন্ধ করে দাও, হ্যাঁ, খাবার খাওয়া বন্ধ করে দাও, হ্যাঁ, মানে মুখের ভিতরে যদি তুমি খাবারকে না দাও, তার মানে কিন্তু তোমার খাবার খাওয়ার ইচ্ছা কিন্তু কখনো চলে যাবে না। হয়তো তুমি কিছুক্ষণ ভুখা থাকতে পারো, কিন্তু খাবার খাওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু চলে যাবে না। সেরকম ভাবে আমরা যদি ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় ভোগের বস্তু থেকে আটকেও দিই যাওয়ার থেকে, হ্যাঁ, মানে চোখ যেমন কোনো জিনিসকে দেখতে চায়, কান কোনো জিনিস শুনতে চায়, নাক কোনো জিনিস শুঁকতে চায়, মুখ কোনো জিনিস খেতে চায়, হাত কোনো জিনিস স্পর্শ করতে চায়, এইগুলোকে যদি আমরা কিছু খারাপ কিছু করা থেকে আটকেও দিই, হ্যাঁ, বা কোনো ইন্দ্রিয় তৃপ্তি করা থেকে আর যদি আটকেও দিই আমাদের ইন্দ্রিয়গুলোকে, তবুও কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু শেষ হয় না, সেটা কিন্তু রয়েই যায়, হ্যাঁ না? সেটাই কি বলছে, বাট হি রিমেইনস উইথ হিজ ডিজায়ার ফর এনজয়মেন্ট। কিন্তু সে কিন্তু তার যে ইচ্ছা, ভোগের ইচ্ছা, সেই ইচ্ছাটা কিন্তু হৃদয়ে থাকে। হ্যাঁ, তো এটা কিভাবে থামানো যেতে পারে? বাই এক্সপিরিয়েন্সিং হায়ার টেস্ট। যখন আমরা ভালো করে ভক্তি করব, ভক্তিতে যখন হায়ার টেস্ট মানে উচ্চতর রস আমরা আস্বাদন করব, মানে যেমন কোনো উৎসবে এলাম, সেবা করলাম, হ্যাঁ, ভগবানের সেবা করলাম, ভক্তদের সেবা, ভগবানের মঙ্গল আরতি দর্শন আরতি অ্যাটেন্ড করলাম, হ্যাঁ, ভক্তদের সঙ্গে নৃত্য করলাম, গীতা মানে কীর্তন করলাম, প্রসাদ পেলাম, ধামে ঘুরতে গেলাম, সেবা করলাম, এইভাবে এতে যে আমরা যে আনন্দ পাবো, এই যে এক একটা পদে পদে, হ্যাঁ, ভক্তিতে, এই যে হায়ার টেস্ট, এটাকে বলে হায়ার টেস্ট মানে উচ্চতর রস, যেটা যে ভগবান না ভক্তকে দেয় এই সেবার দ্বারা, হ্যাঁ না? শুধু ভগবান সেবা করায় না, ভগবান সেবা করার সঙ্গে সঙ্গে আমাদের মনকে একটা আনন্দ তৃপ্তি দেয়, একটা বেশ সুন্দর একটা আনন্দ প্রদান করে, সেটা ভক্তরাই বুঝতে পারে যে সেবা করে, হ্যাঁ না? তো এই যে আনন্দ, এই আনন্দটা আমরা যত বেশি করে নিতে পারবো, তত কি হবে, আমাদের হৃদয় থেকে যত ভৌতিক ভোগ বাসনা করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা ধীরে ধীরে চলে যাবে। বুঝা গেছে সলিউশন? কত ইম্পর্টেন্ট শ্লোক না? তো এখানে উম, তো এখানে তাৎপর্য আমরা আসছি যে, তাহলে আমরা এখানে এখন ট্রান্সলেশন থেকে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কেন আমাদের জীবনে উচ্চতর রসের প্রয়োজন। আমরা তো বলতে পারি না আমরা যেখানে আছি সেখানেই থেকে আমি ভক্তি করে নিতে পারি, ঠিক আছে, সেখানে ভক্তি করে নিতে পারি, হ্যাঁ সেটা সম্ভব, কিন্তু তার জন্য অনেক হাই লেভেলে থাকতে হবে। অনেক হাই লেভেলের ডিভোটি যদি কেউ হয়, সে কোনো জায়গায় যদি একলাও থাকে তাও তার ভক্তি করে নেয়। ওকে, বাট বেশিরভাগই আমরা সেই লেভেলে নেই। তো সেই জন্য কি আমাদেরকে সেরকম টেস্ট দরকার, হ্যাঁ, যেমন আমাদেরকে ওই জন্য ভক্ত সঙ্গ দরকার, মন্দিরে ভগবানের দর্শন দরকার, ভগবানের কিছু সেবা হাতে নাতে করা দরকার, হ্যাঁ, আর তারপরে কি বলে, কোনো উৎসবে অ্যাটেন্ড করা দরকার, ধামে যাওয়া দরকার, হ্যাঁ,
তো এই যে জিনিসগুলো, এগুলো থেকে যে আমরা আনন্দ পাবো, একসাথে সংকীর্তন করা, নৃত্য করা, হ্যাঁ না? তো এতে এইগুলো আমাদের খুব জরুরি। এগুলো আমাদের ডে টু ডে জীবনে প্রত্যেকদিন খুব জরুরি, আধ্যাত্মিক জীবনে। এই জিনিসগুলো যদি না হয়, যেমন ভাবে আমাদের যে শরীর, তার জন্য খাবার দরকার আছে, জল দরকার আছে, হ্যাঁ না, রেস্ট দরকার আছে, ঘুম দরকার আছে, বায়ু দরকার আছে, হ্যাঁ না, ওগুলো না হলে কিন্তু চলবে না। তো সেইরকম ভাবে আমাদের যে আধ্যাত্মিক জীবনের জন্য আমাদের যে আমরা যে আত্মা, এই আত্মার জন্য কিন্তু এই হায়ার টেস্ট গুলো খুব জরুরি। এই টেস্ট গুলো যদি আমরা পাই, তখন বুঝতে পারবো যে কৃষ্ণ ভক্তিতে আনন্দ কি আছে। ঠিক আছে? কৃষ্ণ ভক্তিতে আনন্দ কি আছে। তখন আমরা ধীরে ধীরে যে পুরনো যে নোংরা অভ্যেস গুলো, যে পুরনো যে খাবার, সেগুলো ছেড়ে দেবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তার কাছে বাসি পচা খাবারকে ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত তাকে রাজভোগ খেতে না দেওয়া হচ্ছে। বুঝা গেছে? তো সেইরকম ভাবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের খারাপ অভ্যাসগুলোকে ছাড়তে পারবো না পুরোপুরি, যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণ ভক্তি ভালো করে প্র্যাকটিস না করছি, আর হচ্ছে যে ভক্তি আনন্দ আমরা আস্বাদন না করছি। বুঝতে পেরেছি? সেই জন্য ভক্তিতে ভালো করে আমাদেরকে করতে হবে আনন্দ। ভক্তিতে যেই যে জিনিসগুলোতে আমাদের আনন্দ পাচ্ছি, সেগুলোকে আমাদেরকে ভালো করে করতে হবে। এই যে আনন্দ ভক্তিতে, এটা হচ্ছে পরম দৃষ্ট, হায়ার টেস্ট। তো এইটাই কি করে আমাদেরকে, যে পুরোনো বাজে অভ্যাস যে, সেগুলোকে ছাড়তে সুবিধা করে দেয়। বুঝা গেছে? তো এখানে বলছে, বাট ইভেন দ্য ফুল হু ইজ ফাস্টিং, তাৎপর্য, বাট ইভেন দ্য ফুল হু ইজ ফাস্টিং বিকজ অফ সিকনেস ইজ এবল টু স্টপ দ্য মুভমেন্ট অফ হিজ সেন্সেস। কিন্তু কোন একজন মূর্খ ব্যক্তি যে হচ্ছে উপবাস করছে, হ্যাঁ, সে কেন কেন উপবাস করছে? তার ধরো পেটের প্রবলেম হয়েছে, লুজ মোশন হচ্ছে, সেজন্য সে কি করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে। তো সেও তো তাহলে এরকম করতে পারে, তার ইন্দ্রিয়গুলো সংযম হয়ে যেতে পারে। এটা একটা প্রশ্ন উঠছে এখানে। হ্যাঁ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রশ্ন করছেন। ফর ওয়ান হু স্টপস ইটিং নিরাহারস্য, দ্য অবজেক্টস অফ দ্য সেন্সেস ডিসঅ্যাপিয়ার, বাট নট দ্য ডিজায়ার ফর অবজেক্টস। বলছে যে ব্যক্তি খাওয়া বন্ধ করে দিচ্ছে, তার হয়তো ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় ভোগের বস্তু পাচ্ছে না, কিন্তু তার ভেতর থেকে কিন্তু সেই যে খাওয়ার যে ইচ্ছা বা ভোগ করার যে ইচ্ছা, সেইটা কিন্তু কখনো যাচ্ছে না। এটা হচ্ছে যে আহ, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। দ্য ডিজায়ার, তো তাহলে সলিউশন কি কি করে যাবে? দ্য ডিজায়ার ফর অবজেক্ট ডাজ নট ডিসঅ্যাপিয়ার ফর দ্য পার্সন সিচুয়েটেড ইন প্রাজ্ঞা, হাউএভার হু হ্যাজ এক্সপিরিয়েন্সড হায়ার টেস্ট। হ্যাঁ, তো একজন ব্যক্তি যে হচ্ছে স্থিতপ্রাজ্ঞ বা প্রাজ্ঞ, যে কৃষ্ণ ভক্তিতে উচ্চতর রস আস্বাদন করেছে, তার কি হবে তখন? দ্য ডিজায়ার ফর অবজেক্ট ডাজ ডিসঅ্যাপিয়ার। তখন তার হৃদয় থেকে যে এই বিভিন্ন ইন্দ্রিয় ভোগের বস্তুকে ভোগ করার যে ইচ্ছা, এগুলো ধীরে ধীরে কিন্তু চলে যাবে। বুঝা গেছে? যে আমরা আমাদের ভিতরে যা কিছু অভদ্রাণী আছে, যা কিছু খারাপ ইচ্ছা আছে, এগুলো কি করে যাবে তাহলে? আমাদেরকে ভালো করে ভক্তি করতে হবে, ভক্তিতে আনন্দ করতে হবে। ঠিক আছে? কি, দু তিন চার রকমের ভক্ত হয়, বুঝলে? এক ধরনের ভক্ত হয় জাস্ট ভক্তিতে এসছে, আরেকজন ভক্ত হয় ভয়ে ভয়ে ভক্তি করছে, আরেকজন ভক্ত, হ্যাঁ, আমাকে যা হোক করে ঠিকঠাক ভক্তি করতে হবে এরকম। আরেকজন ভক্ত হয় সে ভক্তিটাকে রিলিজ করছে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সে ভক্তিটাকে রিলিজ করছে, ভক্তির রস আস্বাদন করছে। ঠিক আছে? সেটা অনেক উচ্চ স্তর, কিন্তু আমাদেরকে চেষ্টা করা উচিত। ইভেন আমরা প্রিলিমিনারি স্টেজেও আমরা যদি আমাদের হৃদয় থেকে ভক্তি করি, ভগবান আমাদেরকে অনেক রকম আনন্দ দেয়। আরে ভগবান যদি ভক্তকে আনন্দ না দিত হৃদয় থেকে, তাহলে হৃদয়ে, তাহলে ভক্ত কি এত সেবা ভক্তি করে যেতে পারতো কন্টিনিউ? তাহলে ছেড়ে চলে যেতে হবে, হ্যাঁ না? তো সেটাই, ওই জন্য অ্যাকচুয়ালি প্রসেস কাজ করে, অ্যাকচুয়ালি দিস প্রসেস ওয়ার্কস। ওকে, যদি আমরা সিনসিয়ারলি প্র্যাকটিস করি, the স্থিতপ্রজ্ঞা in that condition does not deviate from his qualities. তো এই যে স্থিতপ্রজ্ঞ, সে কিন্তু এই যে ভক্তি ভালোভাবে করছে, তাতে যে আনন্দ পাচ্ছে, সেই জন্যে সে কিন্তু উম, কোনো অবস্থাতেই তার যে স্ট্যান্ডার্ড, মানে যেমন চারটে নিয়ম পালন করা, 16 মালা, এগুলো থেকে কখনো কিন্তু সরে না, একটা নিয়ম ভাঙে না। ঠিক আছে? দিস ভার্স ইন্ডিকেটস দ্যাট অ্যাবিলিটি টু রিয়েলাইজ দ্য সোল ডাইরেক্টলি ইজ অলসো সাধনা। এর থেকে আমরা বুঝতে পারছি যে আহ, আমরা যে অ্যাকচুয়ালি আত্মা, আমরা শরীর নয়, এটা উপলব্ধি করে, এটা একটা সাধনা। বাট এটা এটা পুরোপুরি পারফেকশন নয়, এটা পরম স্তর নয়। হ্যাঁ, এর থেকেও পরম স্তর হতে পারে যখন আমরা পরমাত্মাকে বুঝতে পারবো, আর তার থেকেও পরম ভগবানকে যখন বুঝতে পারবো। ঠিক আছে না?
তো অ্যাকচুয়ালি কি প্রভুপাদ আমাদেরকে যেটা দিচ্ছে, অনেক ডাইরেক্ট এলিভেশন দিয়েছেন প্রভুপাদ। প্রভুপাদ ডাইরেক্ট আমাদেরকে ভগবান সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড গোবিন্দম আদি পুরুষম তমাহম ভজামি, হ্যাঁ, ভগবানকে গোবিন্দ, তিনি কোথায় আছেন? বৃন্দাবন ধামে আছেন, গোলক বৃন্দাবন। কি করছেন? সুরভি রভি পালয়ন্তম, হ্যাঁ না? তারপরে আমরা যে আমাদের নিতাই গৌরাঙ্গকে দর্শন করছি কত সুন্দর ভাবে, সাক্ষাৎ ভগবান, হ্যাঁ না? কৃষ্ণ বলরাম, নিত্যানন্দ প্রভু বলরাম, আর গৌরাঙ্গ কৃষ্ণ, ঠিক আছে? তো সেই জন্য আমরা ডাইরেক্ট প্রভুপাদের কৃপাতে আমরা অনেক ডাইরেক্ট এলিভেশন আমাদের হয়েছে, ঠিক আছে? আমরা হচ্ছে যে ভগবানের সঙ্গে ডাইরেক্ট আদান প্রদান করতে পারছি। তার সামনে আমরা নৃত্য করছি, কীর্তন করছি, তার জন্য আমরা ফুল ছাড়াতে পারছি, ফুলের পাপড়ি, তার মন্দির ঝাড়ু দিতে পারছি। যখন কোনো ভক্ত ঝাড়ু দিচ্ছে তখন ভগবান দর্শন করছে, যে মন্দির পোছা দিচ্ছি, হ্যাঁ। তো এরকম ভাবে আমাদের কিন্তু সৌভাগ্যের কোনো শেষ নেই। অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে পুরোপুরি হৃদয় থেকে নিই, আমরা অনেক আনন্দ থাকবো, আমাদের আর কোনো আনন্দ দরকারই নেই। তো টেক্সট নাম্বার 60, যততা হি অপি কৌন্তেয় পুরুষাস্য বিপাশিতা ইন্দ্রিয়াণি প্রমথিনি হরন্তি। ওটাতে একটা সমস্যার কথা বলছে, সমস্যা কি বলছে? Even for wise man who endeavors, O son of Kunti, the agitating senses take away the mind by force. কিন্তু ইভেন একজন ব্যক্তি যে খুব বুদ্ধিমান, ও কুন্তি পুত্র, এই যে ইন্দ্রিয়গুলো যখন ইন্দ্রিয় ভোগের বস্তুর কাছাকাছি চলে আসে, তখন এরকম বুদ্ধিমান ব্যক্তির মনকেও জোর জবরদস্তি টেনে নিয়ে যায় ইন্দ্রিয় ভোগের দিকে। বুঝে গেছে? যেমন ধরো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো, আহ মানে আহ, আমি ধরো এরকম এক্সপিরিয়েন্স করলাম যে আমি এতগুলো তেলে ভাজা রান্না হয়েছে প্রসাদ, ধরো বেগুন ভাজা, আলু ভাজা, এদিকে পরোটা, লুচি, এরকম অনেক কিছু প্রিপারেশন হয়েছে। তো কি করলো, ভালো মন্দ খেয়ে নিল, দিয়ে খেয়ে তার লুজ মোশন শুরু হয়ে গেল। ওকে, তো সে অলরেডি এক্সপিরিয়েন্স করছে যে এরকম খারাপ হয়েছে। কিন্তু তারপরেও এই যে মানে ইন্দ্রিয়গুলো যখন আবার ইন্দ্রিয় ভোগের বস্তু, আবার কিছুদিন পরে হয়তো এই সেম খাবার তৈরি হয়েছে, তখন কিন্তু তাকে আবার সে তার মনকে টেনে নিয়ে যায়, দিয়ে বলে যে আরে এইগুলো খেয়ে দেখো, এবার আর তোমার কিছু হবে না। এরকম ভাবে মন আমাদেরকে কনভিন্স করতে চায়, হ্যাঁ না? তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা এখানে বলছে। মানে যদি আমরা একবার ভেবে দেখি, আমরা আমরা নিজেরাও এরকম অনেকবার করেছি যে আমরা কোনো ধর খারাপ কাজ করেছি, লুকিয়ে লুকিয়ে, কাউকে না বলে, কাউকে না দেখিয়ে, না জানিয়ে, ঠিক আছে? আমাদের পরে পশ্চাতাপ হয়েছে, যে আমরা তখন ঠিক করেছি যে আমি এই কাজটা দ্বিতীয়বার করব না। কিন্তু তারপরেও আবার সেই কাজের জন্য আমাদের মনকে ইন্দ্রিয়গুলো টেনে নিয়ে যাচ্ছে, যখন ইন্দ্রিয় ভোগের বস্তুর দিকে আসছে, হ্যাঁ। তো সেইটা ব্যাপারে এখানে বলছে, তারপর যদি বলছে কমেন্ট্রি, দ্য এফোর্ট হোয়েন আ পার্সন ইজ প্র্যাকটিসিং অ্যাট দ্য স্টেজ অফ সাধনা ইজ ভেরি গ্রেট। তো সেই জন্যেই আমাদেরকে বেশি করে ঘষা মাজা করা দরকার। ঘষা মাজা মানে কি? যেমন ধরো একটা বাসন, তাতে যদি অনেক কালো দাগ পড়ে গেছে, কালি পড়ে গেছে রান্নার পরে, তাকে কি করতে হবে? ভালো করে ঘষা মাজা করতে হবে, আর দাগটা উঠবে না। তো সেরকম ভাবে আমাদের হৃদয়েতেও অনেক কালি আছে, আমাদেরকে ভালো করে নাম জপ করতে হবে, বেশি বেশি করে নাম জপ করতে হবে, হ্যাঁ। সিরিয়াস করে নাম জপ করতে হবে, শুনে শুনে নাম জপ করতে হবে, 10 নাম অপরাধ থেকে মুক্ত হয়ে নাম জপ করতে হবে, হ্যাঁ। তো এই যে আমরা এফোর্ট দিচ্ছি, এফোর্ট দিচ্ছি মানে একটা প্রয়াস করছি, চেষ্টা করছি ভক্তি করার জন্য, এই সাধনার স্তরে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাট দ্যাট পার্সন ডাজ নট হ্যাভ দ্য এবিলিটি টু টার্ন ব্যাক দ্য সেন্সেস কমপ্লিটলি অ্যাট অল টাইমস, হ্যাঁ। সে সে চেষ্টা করে যে যে প্রত্যেকজন ভক্তই যারা ভক্তি করেছে, সে চেষ্টা করে যে ইন্দ্রিয় ভোগের বস্তু যখন আমার সামনে আসবে, তখন আমি কিন্তু এর দিকে আমি যাব না, ইন্দ্রিয় ভোগের দিকে। কিন্তু কখনো, সবসময় কিন্তু সে সফল হয় না, কখনো কখনো অসফলও হয়ে যায়, ঠিক আছে? তো এখানে ওই যে বলছে প্রমথিনী, প্রমথিনী মানে কি বলছে? কজিং অ্যাজিটেশন। যখন ইন্দ্রিয় ভোগের বস্তু ইন্দ্রিয়ের সামনে চলে আসে, তখন একরকম ভাবে একটা আমাদেরকে উত্তেজিত করে, উত্তেজিত, সেই ইন্দ্রিয় তৃপ্তির জন্য। বুঝা গেছে? তো এই যে প্রবলেমটা, এই আমরা 60 নম্বর শ্লোকে দেখলাম, 60 নম্বর, এর সলিউশন হচ্ছে যে 61 নম্বর শ্লোকে আছে, 61। তো এটা আমরা এখন দেখবো সলিউশন কি আছে। তানি সর্বাণি সম্যম্য
যুক্ত আসিত মৎপরা বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রাজ্ঞা প্রতিষ্ঠিতা। তো এই শ্লোকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের ভালো করে শুনতে হবে। হুম। তো এই শ্লোকটাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে দেখি। The yogi who is devoted to me after restraining all the senses will remain seated, unresponsive to sense objects. He whose senses have thus been brought under control is Sthita Pragya. বলছে সেই ধরনের যোগী যে আমার প্রতি এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে। এর আগের শ্লোকে আমরা প্রবলেম দেখলাম যে অনেক সময় ভক্তরা জানে যে এই জিনিসটা করা উচিত নয়, এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি নিয়মের বাইরে, কিন্তু তবুও সে জেনে বুঝেও তার ইন্দ্রিয় দ্বারা লালায়িত হয়ে অনেক সময় সে সেটা করে ফেলে। বেশিরভাগ সময় চেষ্টা করে যে এটা না করার। হ্যাঁ। তো এখানে বলছে, কৃষ্ণ তো সলিউশন দিচ্ছে যে কোনো যোগী যে আমার পুরোপুরি ভক্তি করছে, কৃষ্ণ ভক্তি করছে, হ্যাঁ, আফটার রিস্ট্রেনিং অল দ্য সেন্সেস, সে যদি চারটে নিয়ম পালন করে পুরোপুরি, তাহলে কি হবে? উইল রিমেন সিটেড, সে চুপচাপ থাকবে, ধীর স্থির। যতই তার ইন্দ্রিয় ভোগের বস্তু আসুক সে কিন্তু অত সহজে যাবে না। হুম। তাহলে আমাদেরকে কি বুঝতে হবে? যদি আমরা ভক্ত হয়ে তিলক লাগিয়ে কণ্ঠি মালা পরে চার নিয়ম 16 মালা করে তারপরে আমরা যদি আহ মানে বিভিন্ন সময় ইন্দ্রিয় ভোগের বস্তু দিয়ে চলে যাচ্ছি, তো অ্যাকচুয়ালি আমাদের কোথাও না কোথাও প্রবলেম আছে। আমরা ভক্তিটা ঠিকঠাক করে করছি না, নাম জপটা ঠিকঠাক করে করছি না, সেই জন্য এটা হচ্ছে। এটা আমাদেরকে বুঝতে হবে। নাহলে এখানে যে ভগবান যে গ্যারেন্টি দিচ্ছে, যদি আমরা আহ ভালোভাবে ভক্তি করি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা শান্ত থাকবো, পিসফুল থাকবো, শান্ত, আনরেসপন্সিভ টু সেন্স অবজেক্টস। যত ইন্দ্রিয় ভোগের বস্তু চলে আসুক তবু কিন্তু সে তার প্রতি ছুটে যাবে না। হ্যাঁ। হি হুজ সেন্সেস হ্যাভ দাস বিন ব্রট আন্ডার কন্ট্রোল ইজ স্থিতপ্রজ্ঞ। তো সেই ধরনের ব্যক্তি যার ইন্দ্রিয়গুলোকে পুরো কন্ট্রোলের নিয়ে চলে এসেছে, তার নিয়ন্ত্রণের মধ্যে, এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়? স্থিতপ্রজ্ঞ। ঠিক আছে? তো স্থিতপ্রজ্ঞ মানে সেই ব্যক্তি যে ইন্দ্রিয়গুলোকে তার সংযমে নিয়ে আসছে। কমেন্ট্রি তাৎপর্য, মতপরা, মাই ডিভোটি, এখানে মতপরা শব্দটা যে ব্যবহার হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। এটার মানে হচ্ছে আমার ভক্ত, মানে কৃষ্ণ ভক্ত। উইদাউট ডিভোশন টু মি ওয়ান ক্যান নট কনকার দ্য সেন্সেস। দেখো কত সুন্দর। দেখো, আমরা যদি দেখি, মায়াবাদীরাও অনেক তপস্যা করে, আমাদের থেকে অনেক বেশি তপস্যা করে মায়াবাদীরা। ঠিক আছে? তারাও বলে না আমরা কোনো মেয়েদের মুখ দেখবো না, কোনো নারীদের, আমরা সন্ন্যাসী হয়ে গেছি, আমরা এই করবো না ওই করবো না, এরকম অনেক কিছু করে। হ্যাঁ। কিন্তু কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু অনেক সময় চার নিয়ম পালন করতে পারে না, অনেকদিন অনেক বছর পরেও চার নিয়ম ভেঙে দেয়। তার কারণ কি? তারা যেহেতু মত পরা নয়, দে আর নট মত পারা, তারা যেহেতু ভগবানের কাছে শরণাগতি নেয়নি, ভগবানের ভক্তি করছে না। মানে তুমি ধরো একজন তুমি ভাবলে যে আমি ভগবানের ভক্তি করব না কিন্তু আমার ইন্দ্রিয়গুলোকে সংযম করব, চার নিয়ম পালন করব, তো সম্ভব নয়। এখানে ভাগবত গীতাতে ভগবান ডাইরেক্ট বলে দিচ্ছে এটা কিন্তু সম্ভব নয় অ্যাকচুয়ালি। বলছে ভগবানের প্রতি যদি প্রেম ভক্তি যদি লাভ না হয়, হ্যাঁ, ভক্তি যদি ভগবানের প্রতি আমরা না করি, মাতপাড়া যদি না হয়, ভগবানের আশ্রয় যদি না নিই, তাহলে কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারবো না। দিস উইল বি সিন এভরিওয়ার ইন ল্যাটার ভার্স। তো এটা আমরা সব পরের শ্লোকে আমরা দেখতে পাবো। হ্যাঁ। উদ্ধব উদ্ধব এই ব্যাপারে বলছে, প্রয়াস পুণ্ডরীকাক্ষ যুঞ্জত যোগিনো মনো বিশদন্তি असमधानं मनो निग्रह कर्षिता अथातो आनंद दुघम पदाम्बुजम हमस सारियम। O lotus-eyed Lord, generally those yogis who try to steady the mind experience frustration. বলছে ও পদ্মনেত্র ভগবান কৃষ্ণ, সেই সমস্ত যোগী আহ যারা তাদের মনকে কন্ট্রোল করার চেষ্টা করে, মনকে স্থির করা, তারা অ্যাকচুয়ালি বিরক্ত হয়ে যায়, মনকে কন্ট্রোল করতে পারে না, বিকজ অফ দেয়ার ইনএবিলিটি টু পারফেক্ট দ্য স্টেট অফ ট্রান্স। কেননা তারা যে মনটাকে একটা পয়েন্টে স্থির করতে চাইছে, একটা বিন্দুতে, সেটা করতে পারছে না। হ্যাঁ। তারা সমাধিতে যেতে পারে না। দাস দে ওয়ারি ইন দেয়ার অ্যাটেম্প টু ব্রিং দ্য মাইন্ড আন্ডার কন্ট্রোল। তারা অ্যাকচুয়ালি ব্যর্থ হয়ে যায় তাদের মনটাকে সংযম করতে। Therefore, O lotus-eyed Lord of the universe, swan-like men happily take shelter of your lotus feet. সেই জন্য, ও পদ্মনেত্র ভগবান, এই পুরো ব্রহ্মাণ্ডের ভগবান, পুরো সৃষ্টির ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই রকম ধরনের ব্যক্তি যারা আছে যে
হংস হংস স্বরূপ ব্যক্তি যারা হয়, হংসের মতন, বৈষ্ণবকে হাঁসের সঙ্গে তুলনা করা হয় কেন? সে হচ্ছে যে তাকে যদি তুমি একটা বালতিতে জল আর দুধ গুলে দিয়ে দাও, তাহলে দুধটা খেয়ে নিবে, জলটা রেখে দেবে। হাঁস, এটা হাঁসের একটা কোয়ালিটি। সেরকম বৈষ্ণব হচ্ছে ভালো জিনিসটাকে নিয়ে নেয়, খারাপটাকে ছেড়ে দেয়। বৈষ্ণব কখনো লোকের খারাপ দেখে না, ঠিক আছে? তো তো সেইভাবে এখানে বলছে, তো সেই ধরনের ব্যক্তি যারা আছে যে হাঁসের মতন, হ্যাঁ, হংস স্বরূপ ব্যক্তি, তারা খুব আনন্দের সঙ্গে তোমার চরণে আশ্রয় গ্রহণ করে, দ্য সোর্স অফ অল ট্রান্সেন্ডেন্টাল এক্সট্যাসি। আর তোমার যে এই চরণ, হ্যাঁ, এই চরণই হচ্ছে সমস্ত আনন্দের উৎস। হ্যাঁ, তো সমস্ত আনন্দের উৎস, কেবল আনন্দ কান্দ, হ্যাঁ না? তো পরম করুণা বহু তুই জন নিতাই গৌরচন্দ, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কান্দ। তো এই যে নিতাই গৌরাঙ্গের যে চরণ, এই শ্রীচরণ হচ্ছে অ্যাকচুয়ালি সমস্ত আনন্দের উৎস। রাধা কৃষ্ণের যে চরণ, হ্যাঁ, গোবিন্দজির যে চরণ, এটা সমস্ত আনন্দের উৎস। শুধু আনন্দ না, ট্রান্সেন্ডেন্টাল এক্সটাসি। হ্যাঁ, ট্রান্সেন্ডেন্টাল এক্সটাসি মানে যে দিব্য আনন্দ, এই জড়জগতের আনন্দ নয়। এই জড়জগতের আনন্দ 1-2 মিনিটের জন্য আসবে, 5 মিনিটের জন্য আসবে, চলে যাবে ফটাক করে, যেমন কারেন্ট চলে যায় সেরকম ভাবে। কিন্তু ভগবানের প্রতি যে ভক্তি করে ভক্তরা যে আনন্দ পায় সেবা করে, সে আনন্দ পার্মানেন্ট, পার্মানেন্ট। আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম। প্রত্যেক দিন সে আনন্দ বাড়তে থাকে, প্রতি পদক্ষেপে বাড়তে থাকে। এভরি এভরিডে ভক্ত এক্সপিরিয়েন্স সামথিং নিউ, है ना? দ্য পার্সন হুজ সেন্সেস হ্যাভ বিন ব্রট আন্ডার কন্ট্রোল, সেই ব্যক্তি যার ইন্দ্রিয়গুলো পুরো সংযমে এসে গেছে, বা সেই স্থিতপ্রজ্ঞ, সেই ধরনের ব্যক্তি হচ্ছে আসলে স্থিতপ্রজ্ঞ। দিস ডিস্টিংগুইশ হিম ফ্রম দ্য সাধকা, দ্য পার্সন অ্যাটেম্পটিং টু ডু সো। তো উম, তাহলে এর থেকে বুঝতে পারছি যে একজন নর্মাল সাধক, সাধক সাধক ভক্ত আর একজন স্থিতপ্রজ্ঞ ভক্ত, দুজনের মধ্যে তাহলে কি তফাৎ, হ্যাঁ না? সাধক ভক্ত অনেক সময় হতে পারে ভক্তি করছে, কিছু কিছু জিনিসের সমস্যা হতে পারে, কিছু কিছু নিয়ম পালনেতে বা ইন্দ্রিয় সংযমেতে সমস্যা হতে পারে। কিন্তু যে স্থিতপ্রজ্ঞ ভক্ত, তার কিন্তু কখনো সমস্যা হবে না, সে পুরো সবসময় এত ভগবানের প্রতি আশ্রিত আছে। হ্যাঁ, তো সেই জন্য কি, সে সবসময় তার ইন্দ্রিয়গুলোকে সংযম করতে পারছে ভগবানের কৃপাতে। বুঝে গেছে? আরে বল। হ্যারি বল।